So, hello everyone, how are you all? I hope you all are doing well by grace of God. So, আজকে আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.3 এর দু দাগ থেকে 2, 3, 4 এরকম নিচের দিক থেকে আমরা করতে যাব। 4-এর 1 করব, 2 করব, 3 করব, যতটা হয়ে পারে সময়ের মধ্যে আমরা করার চেষ্টা করব। তো যেমন তোমরা সবাই জানো আমরা কোষে দেখি 5.3 এর 1 দাগ করে ফেলেছিলাম এর আগের ভিডিওতেই। 1-এর A হয়ে গেছিলো, 1-এর B হয়ে গেছিলো। তোমরা চেক আউট করতে পারো আমার প্রিভিয়াস ভিডিওগুলো, আর তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থেকো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা কোনো অঙ্কে কোনো সমস্যা আছে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো কোনো অঙ্কে প্রবলেম হচ্ছে, তো সেই হিসাবে আমি ভিডিও আপলোড করে দেব। তো চলো আমরা 2 দাগ থেকে করতে থাকি আজকে। দেখো তো 2 দাগে কি বলছে। এখানে বলেছে 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে পারি। মানে কি অপনীত করা? মানে কি এই y এর চলকে আমরা পুরোপুরি অমিট করে দেব, মানে y এর চলকে হাটিয়ে দেব, মুছে দেব, তাই তো? অপনীত করা মানে বর্জন করে দেওয়া, হাটিয়ে দেওয়া। তাহলে y এর চলকে কি দিয়ে গুণ করলে আমরা হাটিয়ে দিতে পারি? তারপর গুণ করার পর কি করতে হবে? গুণ করে যোগ অথবা বিয়োগ করব। এখানে কি বলছে? যোগ করব। এখানে যোগই করতে বলেছে তোমাকে। আমরা অপনয়নে কি করি? কোনো কিছু গুণ করার পর সেটাকে আমরা সমীকরণ দুটিকে যোগ করি অথবা বিয়োগ করি, বিয়োগ করে কাটাকাটি করে দিই এইভাবে, তাই তো? কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে শুধুমাত্র তুমি যোগ করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি কি দিয়ে গুণ করে তারপর যোগ করব। এইখানে ছিল কত y, এইখানে রয়েছে দেখো y এর চলটিকে অপনীত করতে হবে, মানে y এর এই চলকে আর y এর এই চলকে, মানে চল মানে কি চলরাশি, yটা চলরাশি এখানে, আর এখানে yটা চলরাশি, মানে y এর এই পুরোটুকুটাকে কেটে দেওয়া যাবে এই দুটো একসাথে। তাহলে এখানে রয়েছে -5y আর এখানে রয়েছে +15y। তাহলে এই সমীকরণকে কিছু দিয়ে গুণ করতে বলেছে। তাহলে এই 5কে কি দিয়ে গুণ করলে তোমার এই 15 পাওয়া যাবে বলো তো? দেখো তো গুণ করো। 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15। দেখেছো কি দিয়ে গুণ করতে হয়েছে? 3 দিয়ে গুণ করতে হয়েছে। 3 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 3 × 5 = 15 পাচ্ছি, তাই তো? তাহলে এইখানে যদি 15y হয় আর এইখানেও 15y রয়েছে, তাহলে আমরা এই -15y রয়েছে আর এখানে +15y কেটে দিতে পারবো, তাই তো? চলো অঙ্ক করার মাধ্যমে আমরা দেখি। তাহলে চলো এক নম্বর সমীকরণ লিখে ফেলো। 7x - 5y + 2 = 0। এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ লেখো এর নিচেই। 2x + 15y + 3 = 0। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমি যদি 1 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করি? এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো তো 1 নম্বর সমীকরণে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 × 5 = কত হচ্ছে? 15 হচ্ছে, তাই তো? সরি, কোথায় চলে গেল? চলো তাহলে আমি কি লিখি যে লেখো 1 × 3
গুণ করার পর দেখো তো কি করতে হবে। গুণ করার পর আমি যদি যোগ করি তাহলে কি হবে 2 নাম্বার সমীকরণের সঙ্গে, তাহলে এইখানে এই প্লাসটা কি পাল্টাবে, প্লাসটা কি মাইনাস হয়ে যাবে না, যোগ করলে আমরা চিহ্নর পরিবর্তন করি না। তাহলে চলো যোগ করি। আর যদি আমি বিয়োগ করে ফেলি এখানে এক নাম্বারের সঙ্গে 3 গুণ করে তারপরে বিয়োগ করে 2 নাম্বার সমীকরণ লিখি, তাহলে এই সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 2x-টা মাইনাস হয়ে যাবে, এখানে 15y-টাও মাইনাস হয়ে যাবে, 3টাও মাইনাস হয়ে যাবে। দেখো তো মাইনাস এখানেও 15y হবে তোমার যখন 3 গুণ করবে, তাহলে -15y কাটতে পারবে না, মাইনাস মাইনাস কি করে কাটবে, একটা মাইনাস একটা প্লাস হলে তবেই তো কাটবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে যোগ করব, বুঝেছো, যোগ 2 নাম্বার সমীকরণ। এটা তোমার বুঝতে হবে যোগ করব না বিয়োগ করব। চলো দেখো তো, চলো 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করো, 3 7 21 x মাইনাস 3 5 15 y প্লাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 3 গুণ 0 করলে কত হয়, শূন্যই হয়। এবার যোগ করতে হবে 2 নাম্বার সমীকরণ, এর নিচেই 2 নাম্বার সমীকরণ লিখে ফেলো, 2x প্লাস 15y, দেখেছো আমি 1 মিনিট দেখাচ্ছি, আমি প্লাস 3 সমান সমান 0। এবার আমি কি বলেছিলাম, যোগ করব, তাহলে যোগ করলে এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কোথায়, এইখানটাতে, এই যে যেমন আমি যদি বিয়োগ করতাম এখানে মাইনাস করে দিতাম, এটা যদি বিয়োগ করতাম আমি, ঠিক আছে, আর এখানে মাইনাস করে দিতাম, এখানেও মাইনাস করে দিতাম, কিন্তু আমি যেহেতু কি করছি, যেহেতু আমি যোগ করছি, তাই তো, যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তো এখানে সমস্ত চিহ্নগুলো মিটিয়ে দাও। এই যে আমি মুছে দিলাম, কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যেহেতু চিহ্নের পরিবর্তন হয়নি আমি এইভাবে কেটে দিতে পারবো, এই কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। চলো মিটিয়ে দিই, এই যে আমি কেটে দিলাম। তাহলে লিখে ফেলো 21x প্লাস 2x, এখানে প্লাস 6 প্লাস 3 সমান সমান 0, বা 23x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে বা আর তোমার কি এগোতে হবে, মানে আবার বা দিয়ে কি অঙ্ক করতে হবে না, অত কিছু করার দরকার নেই। এখানে শুধু প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে তোমাকে বলেছিল যে কত দিয়ে গুণ গুণ করে তুমি যোগ করবে, মানে যোগই করতে বলেছিল, স্পেসিফাই, আমাকে যোগই করতে হতো, তাই তো, কারণ যোগ না করলে আমি কাটতেও পারতাম না। তাই কত দিয়ে যোগ করব যাতে ওয়াই চলটিকে অবনীত করতে পারি। তাহলে উত্তর লিখে দাও যে অতএব, লেখো অতএব 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করলে আমরা ওয়াই চলটিকে অপনীত করতে পারবো। হয়ে গেল। অপনীততে 9 দীর্ঘি আছে। এক দাগ হয়ে গেল, এবার তোমাদের মানে 2 দাগ হয়ে গেল, এবার করতে হবে 3 দাগের অঙ্ক। চলো, বলছে 4x মাইনাস 3y সমান সমান 16 ও 6x প্লাস 5y সমান সমান 62 উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের x এর সহগ সমান হবে তা লিখি। বলছে উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে, উভয় সমীকরণকে, এটাকেও এবং এটাকেও গুণ করতে হবে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে। তাহলে
তো এখানে কি বলেছিল যে স্বাভাবিক সংখ্যা, তো তোমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝো যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, কোনগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে হয়? দেখো তো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল, যেখানে 1 থেকে শুরু হচ্ছে, 2 3 4 করে করে যত দূর অবধি তুমি যেতে পারো সব কিছু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে যত দূর তুমি যেতে পারো 1 থেকে শুরু হবে। তাহলে কি বলেছিল যে এখানে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের এক্স এর সহগ সমান হবে তা লিখি। তাহলে তুমি কি বলো তো 0 দিয়ে গুণ করতে পারবে এইটাকে 1 নম্বর সমীকরণকে আর 2 নম্বর সমীকরণকে? তাহলে দেখো তো 0 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? এই দেখো 0 কার মধ্যে পড়ে? 0 পড়ে তোমার অখণ্ড সংখ্যার মধ্যে, দেখেছো এই যে 0। তাহলে আমরা 0 দিয়ে গুণ করতে পারবো না। কেন পারবো না সেটাও বলে দিলাম, কারণ 0টা কি স্বাভাবিক সংখ্যা? না, 0টা স্বাভাবিক সংখ্যা না। 0টা কি? 0টা হলো তোমার অখণ্ড সংখ্যার দল। যখন 0টা স্বাভাবিক সংখ্যার মধ্যে তুমি লিখে দেবে, এ দেখো 0 1 2 3 4 5 6 এরকম করে করে যখন তুমি লিখবে সবগুলো অখণ্ড সংখ্যা চলে আসবে। তাহলে 0 একটা অখণ্ড সংখ্যা, 0 দিয়ে তুমি এখানে গুণ করতে পারবে না। তাহলে তোমাকে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা বললে তোমার হাতে কি কি সংখ্যা আছে? তোমার আছে 1 2 3 করে তোমার হাতে আর যতদূর তুমি যেতে পারো সেই সব সংখ্যাগুলো রয়েছে। তাহলে চলো আমরা গুণ করে দেখি কি কি সংখ্যা দিয়ে গুণ করলে এখানে আমরা এক্সকে, এই যে এক্স এর সহগটা কি হবে? দুটি সমীকরণ এক্স এর সহগ সমান হবে। চলো আমরা গুণ করে লিখি। দেখো তো কি দিয়ে গুণ করলে এখানে এক্স এর সহগ আর এই এক্স এর সহগটা সমান হচ্ছে? তাহলে আমি চারকে, দেখো চার আমার দেখতে হবে এই চারকে কি আমি এই 6 বানাতে পারছি? এই 6 কি বানাতে পারছি আমি চারকে? 4 1 4, 4 দুগুণী 8 হয়ে যাচ্ছে, তাহলে আমি 6 বানাতে পারছি না, তাই তো? দেখি এবার 6কে কি তুমি কিছু করে 4 বানাতে পারবে? 6কে কিছু দিয়ে গুণ করলে তো আর ছোট হবে না, সেটা ধীরে ধীরে 6 থেকে বড়ই হবে। 6 1 6 হবে, তারপরে 6 দুগুণী 12 হয়ে যাবে, বড়ই হচ্ছে। তাহলে আমি 6কে আমি 4 তো বানাতে পারবো না, তাই তো? তাহলে দেখো, যদি আমি 4কে 6ও বানাতে পারলাম না আর 6কে আমি 4ও বানাতে পারলাম না, তাই তো? এবার তাহলে আমার হাতে আছে আর একটাই উপায়। কি উপায় আছে হাতে? হাতে একটা উপায় আছে যে আমি যদি লসাগু বের করি। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লঘিষ্ঠ মানে সব থেকে ছোট হয়, তাই তো? যদি আমি সব থেকে ছোট গুণিতক বার করতে পারি এটার জন্যেও আর এটার জন্যেও, তাহলে এখানে তো প্রশ্নে তাই বলেছিল যে কোন কোন এই যে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে, তাই তো? সব থেকে ছোট মানে লসাগু করলেই লঘিষ্ঠ বেরোবে, সব থেকে ছোট গুণিতক বেরোবে। তাহলে চলো বের করা যাক। যদি আমি লসাগু করি, দেখো তো 4 আর 6 লসাগু কি বের হয়? এই যে করলাম 4, 6। তাহলে 2 দিয়ে যদি বের করি, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে আমি পেলাম 2 গুণ 2 গুণ 3, এইগুলো পেলাম তো আমি। তাহলে 4 আর 6 লসাগু হলো 12, তাই তো? 4 আর 6 লসাগু তো 12 হলো। এবার দেখো, এবার যদি আমি বলি এই 4xকে কি দিয়ে গুণ করলে আমি 12 পাবো, তাই তো? 4xকে আমি কি দিয়ে গুণ করতে পারি? যদি এইখানে এই যে 2 দুগুণী 4, যদি আমি এই 4টাকে যদি আমি এইখানে 2 দুগুণী 4, এই 4কে এইভাবেই, আর বাকি থেকে গেল শুধুমাত্র কি? এখন বাকি থেকে গেল শুধুমাত্র এই 3 প্রথম ক্ষেত্রে, তাই তো?
তাহলে এই চার যদি আমি এইখানে এই 4 ধরি তাহলে বাকি থেকে যাচ্ছে এই 3, তাহলে 3 দিয়ে যেই আমি গুণ করে দেব পাবো 12। তারপর দেখো যদি দ্বিতীয় ক্ষেত্রে আমি অন্য কালি নিয়ে দেখাচ্ছি তোমাদের, মনে করো এই কালিটা নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে 6, তাই তো? এবার এখানে 6 বানাও তো দেখি। এইখানে হ্যাঁ, এইখানে দেখো 3 দুগুণী 6, এই যে বানালাম 6, তাই তো? যদি এইখানে এই 6 বেনে গেল, 3 দুগুণী 6, আর পড়ে থাকলো কি? হ্যাঁ, পড়ে থাকলো শুধুমাত্র এই 2, তাই তো? এই 2 পড়ে থাকলো। তাহলে এই 6 যদি এই 6 হয়, এই দেখো এই 6 যদি এই 6 হয়, পড়ে রইল এই 2, তাহলে 2 দিয়ে গুণ করলে আমি কি পাবো? হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে আমি পাবো 12। তাহলে চলো তো, তাহলে আমি কি দেখতে পেলাম যে 1 নং সমীকরণকে, এই দেখো লাল দিয়ে যদি লিখি, 1 নং সমীকরণকে গুণ করতে হবে কি দিয়ে? গুণ করতে হবে তোমার, একটু আগে কি বের হলো, 3 দিয়ে। আর 2 নং সমীকরণকে গুণ করতে হবে কি দিয়ে? গুণ করতে হবে 2 দিয়ে, তাই তো? এই দেখো, তাহলে এই যে সেই 2 আর এই যে সেই 3। এবার যদি আমি 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো তো এইখানে আমি 3 এ 4 কত পাবো? 12 পাবো। আর 2 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, এইখানটাতে কি পাবো? 6 গুণ 2 করলে 6 দুগুণীও 12 পাবো। তাহলে এই 12 আর উপরে যে 12 পেয়েছিলাম, তাহলে 1 1 হয়ে যাচ্ছে, তাই তো? যেহেতু x x 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা x x পরের লাইনে কেটে দিতে পারি। তাহলে আমরা x এর সহগগুলো সমান হয়ে গেল তো, মানে x এর সহগ এখানে 12 হয়েছিল আর এখানে x এর সহগ 12। আর শুধু অঙ্কের প্রশ্নে বলেছিল শুধুমাত্র কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে তুমি x এর সহগ সমান হবে, তাহলে x এর সহগ 12 দিয়ে সমান হবে। তারপরে যদি ফার্দার তুমি অঙ্ক করতে, এখানে অঙ্ক তো করতে বলেনি, অঙ্ক করলে x এর সহগ যেই সমান হয়ে যায়, তারপরে আমরা যোগ বিয়োগ করে সেটাকে কি করি? অপনয়নে কেটে দিই। তাহলে অত অবধি আমার করা লাগবে না, শুধুমাত্র চেয়েছে কোন স্বাভাবিক সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে তুমি গুণ করবে যাতে এটা x এর সহগগুলো সমান হয়ে যায়। তাহলে চলো আমরা এবার কথায় লিখে করি। 2 গুণ 2 গুণ 3 ছিল 12। হ্যাঁ, তাহলে লেখো 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে হচ্ছে 3 দিয়ে গুণ করলে দেখো 4x গুণ 3 মাইনাস 3y গুণ 3 সমান সমান 16 গুণ 3, 3 দিয়ে গুণ করছি। বা এটাকে তোমরা কি লিখতে পারো? 3 এ 4 12x মাইনাস 3 3 9y সমান সমান 3 6 18 8 হাতে আমার 1, 3 1 3 আর 1 4। তাহলে একটা পেয়ে গেলাম আমি এটা, আর একটা কি আবার 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করতে হবে? দেখো 2 নং এ কি ছিল? প্রথমে 2 নং এর এখানে রয়েছে 6x, তাই তো? তাহলে 6x যদি আমি লসাগুর এখান থেকে 6x বানাতে চাই, এই যে 3 দুগুণী 6, তাহলে 6x বানানোর পরে পড়ে থাকলো কি? এই 2 পড়ে থাকলো। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই এটাকে, তাহলে আমি 12 পাবো। তাহলে প্রথমে 6x ছিলই, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 নং সমীকরণকে লেখো 2 দিয়ে গুণ করে পাই। অতএব 2 দিয়ে গুণ করো 6x গুণ 2 আশিমা প্লাস 5y গুণ 2 ইকুয়ালস টু 62 গুণ 2। তাহলে করো, বা 6 দুগুণী 12x প্লাস
5 দুগুণি 10 ওয়াই সমান সমান 2 দুগুণি 4 6 দুগুণি 12। দেখেছো আমরা কি পাচ্ছি, এটা পেলাম। তাহলে দেখো তো এইখানে এটা 12x আর এইখানেও পেলাম 12x, তাহলে এটার সহগ 12 আর 2 নম্বর সমীকরণের সহগও 12, তাহলে এটা সমান হয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারি 12 সমান সমান 12, তাহলে এটা আমরা সমান পেলাম, তাই তো? তাহলে উত্তর কি হবে? তাহলে এবার উত্তর লিখে ফেলতে হবে। উত্তর লিখে ফেলো যে অতএব 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? 1 নং সমীকরণকে দেখো তো, এই যে 1 নং সমীকরণকে কত দিয়ে? 3 দিয়ে গুণ করেছিলাম আমরা। তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে হয়েছে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল এই দাগের অঙ্কটা। এবার চলো পরের অঙ্কটা করি। 4 দাগে দেখো অনেকগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5 6 এরকম করে 7 8 9 অনেক আছে। চলো এক একটা করে করব। তাহলে একটা আমি করেই দিয়েছি এখানে, দেখো 2 দাগেরটা দেখো, এক দাগ বুঝতে পারো কি না। বলেছে নিচের 2 চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। অপনয়ন পদ্ধতিতে আমরা কি এর আগের ভিডিওতেই শিখেছি, অপনয়ন করতে গেলে আমাদের কিছু দিয়ে একটা সমীকরণকে এবং কিছু দিয়ে আরেকটা সমীকরণকে গুণ করতে হয়। যদি একটা সমীকরণকে কিছু দিয়ে গুণ করে আমি আরেকটা সমীকরণের মতো কিছু পাওয়া যায় x এর সহগ অথবা y এর সহগ, তাহলে আমরা তারপর তাকে যোগ অথবা বিয়োগ করব, যাতে আমরা এরকম কাটাকাটি করে দিতে পারি। কাটাকাটি করে যে কোনো একটা চলরাশিকে অমিট করে দেব, মানে মুছে দেব কাটাকাটি করে, শুধুমাত্র থেকে যাবে আরেকটা চলরাশি, সেখান থেকে আমরা y এর মানটা পেয়ে যাব, ব্যাস। অথবা থেকে যাবে এইটা অমিট করলে x এর চলরাশি, সেখান থেকে x এর মানটা পেয়ে যাব, ব্যাস। সেই x এর মান দিয়ে যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে নেক্সট y এর মান পেয়ে যাব। আশা করি তোমরা অপনয়ন সবাই জানো। না জানলে এর আগের ভিডিওটা দেখে নেবে, সেখানে ডিটেলসে অপনয়ন করানো হয়েছে। নিয়ম কি, কিভাবে উদাহরণ দিয়ে তারপর অঙ্ক করিয়ে সব কিছু করা আছে, তোমরা একবার শুধু চেক আউট করে নেবে। চলো 1 দাগের অঙ্কটা করা যাক। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখানে আমি 1 নাম্বার সমীকরণ লিখে দিয়েছি 3x + 2y = 6। এ দেখো তাই ছিল, 3x + 2y 6। পরেরটা রয়েছে 2 নাম্বার সমীকরণ 2x - 3y = 17। লিখে দিয়েছি 2x - 3y = 17। তারপরে কি দেখো তো, কি দিয়ে গুণ করলে x এর চলরাশিকে তুমি মিটিয়ে দিতে পারবে অথবা y এর চলরাশিকে তুমি মিটিয়ে দিতে পারবে। আমি কোনটাকে মিটিয়েছি দেখো তো, x কে মিটিয়ে দিয়েছি, তাই তো? তুমি চাইলে y-টাকেও মিটিয়ে দিতে পারো, তোমার খেয়াল খুশি তুমি যেটা করবা। তাহলে আমি দেখো এক্সটাকে মিটানোর জন্য কি করেছি, 1 নাম্বার সমীকরণকে আমি করেছি 2 দিয়ে গুণ, তাই তো? তাহলে 3 গুণ 2 করলে কি হয়ে যায়? 3 গুণ 2 করলে হয়ে যায় 6, তাই তো? আর এইখানে তারপর কি, এবার 2 নাম্বার সমীকরণকেও আমার এইখানে 6 বানাতে হবে, তাই তো? 6 বানালে তারপরেই তো আমি এই 6 আর এই 6x কেটে দিতে পারবো, তাই তো? তাহলে আমি এখানে 6x কি করে বানাবো দেখো তো। আমি আর এইগুলো দেখবো না, এইগুলো কি পাল্টাচ্ছে না আমার দেখার দরকার নেই, শুধুমাত্র এখানে 6x হয়ে গেল। এবার এইখানে আমি 6x কি করে বানাবো দেখো তো। 2 এর সঙ্গে কি গুণ করলে? 2 এর সঙ্গে না, যদি আমি 3 গুণ করি, 2 গুণ 3, তাহলে দেখো তো 3 দুগুণি 6 হয়ে যায়, তাই তো? তাহলে এইখানে 2 নাম্বারকে আমি 3 দিয়ে গুণ করব, তাহলে আমি 6x পেয়ে যাব। এইগুলোও পাল্টিয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে এগুলো যা পাল্টাক, আমার এসব দিয়ে দেখা দেখি নেই। যে এখানে 6x আর এখানে 6x পেয়ে যাব, দেখো তো এইখানেও আছে প্লাস আর এইখানেও আছে প্লাস। তাহলে কি তুমি এইখানে 6x হয়ে গেল, এখানে 6x হয়ে গেল, তবুও কি তুমি একরকম কেটে দিতে পারবে না? কি করে কাটবে? তোমার এখানেও রয়েছে প্লাস, এখানেও রয়েছে প্লাস, কাটা যাবে না। তাহলে আমি এখানে কিভাবে মাইনাস করতে পারবো?
আমরা কি জানি, অপনয়ন পদ্ধতিতে যদি বিয়োগ করি তাহলে সব কয়টা চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এইভাবে সব কয়টা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেই চিহ্নের পরিবর্তন হয়ে গেল তখন দেখো তো এইখানে যদি 6x থাকে আর নিচেই 6x থাকে তাহলে কেটে দিতে পারবো, কারণ এইখানে প্লাস ছিল আর এখানে মাইনাস রয়েছে, তাই তো? এইভাবে কেটে দেবো আমরা। চলো দেখো তাই করেছি। 1 ইন্টু এক নং সমীকরণকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে কি পেলাম? 3 দুগুণি 6x, যোগ ছিল যোগ পাতিয়ে দিয়েছি, 2 দুগুণি 4x না 4y হবে, y রয়েছে তাই 4y সমান সমান এই যে সমান সমান 6 দুগুণি এই যে 12। ঠিক আছে, এইবার বিয়োগ করেছি, কারণ আমরা একটু আগেই দেখলাম যে বিয়োগ করলেই কাটতে পারছি। সেইগুলো তোমার মাথাতেই হিসাব করতে পারে, এরকম এক লাইনে লিখতে হবে, বুঝেছো? মানে লিখলে তোমার পক্ষেই সুবিধা, সময়টা কম লাগবে। মাইনাস বিয়োগ করতে হবে কি 2 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করে। তাহলে 2 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণি কত 6x, বিয়োগ এই যে বিয়োগ লিখলাম 3 তিরিকে 9y, এই যে y ছিল তাই y সমান সমান 17কে 3 দিয়ে গুণ করলে কত হয় 51 হয়, তাই আমি 51 করেছি। এইবার করেছি আমি বিয়োগ, তাই তো? এই যে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে গেল। যেই চিহ্নের সব কয়টা চিহ্নের পরিবর্তন হবে, যেই চিহ্নের পরিবর্তন হলো দেখো এখানে প্লাস 6x ছিল, এখানে হয়ে গেল মাইনাস 6x, তাহলে আমরা দিলাম কেটে। কেটে দিলে এটা অমিট হয়ে গেল, এক্স এর কিছুই থাকলো না, তাই তো? শুধু রয়েছে আমার কাছে ওয়াই এর ভাগ আর এখানে ধ্রুবকের ভাগ। তাহলে ওয়াই এরটা লিখে দিলাম প্লাস 4y, আর এটা মাইনাস ছিল পরিবর্তন হয়ে প্লাস হয়েছে, তাই আমি লিখলাম প্লাস 9y ইকুয়ালস টু কত 12 মাইনাস 51। তাহলে ক্যালকুলেশন করে ওয়াই কত পেলাম? ওয়াই পেলাম -3 কাটাকাটি করার পর। এবার এই -3টাকে আমি যে কোনো এই 1 নাম্বারেও লিখতে পারি, আমি 2 নাম্বারেও লিখতে পারি। তোমরা কিসে লিখবে বলো তো? যেখানে তোমার ক্যালকুলেশন করতে ছোট ছোট সংখ্যা থাকবে। 6 রয়েছে আর এখানে দেখো 17 রয়েছে, আর এখানে কত রয়েছে 2x রয়েছে, 3y রয়েছে, এখানে 3 রয়েছে, 2 রয়েছে, বরাবর সমানই রয়েছে। তাহলে আমি যে কোনো একটাতে বসালেই পেয়ে যাব। দেখো তো এখানে আমি কিসে বসিয়েছি, তবুও আমি এই 17 রয়েছে। তোমরা এটা লিখলে তোমাদের সুবিধা বেশিই হবে তোমরা যদি এটাতে বসাও, কারণ 6 রয়েছে তো সুবিধা হবে। আমি 17তে বসিয়েই করে দিয়েছি, তোমরা এতেই বসাবে, এটাতে বসাবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তোমরা পরীক্ষার খাতাতেও তাই করবে, যে যেটাতে সংখ্যাগুলো ছোট ছোট রয়েছে তোমরা সেখানেই বসানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি 2তে বসিয়ে দিয়েছি, চলো দেখা যাক কি হয়। y সমান সমান -3 2 নং সমীকরণে বসিয়েছি, তাহলে কি হয়েছে 2x - 3y সমান সমান 17, এইটাই আমি লিখে দিলাম। তারপর আমি y এর জায়গায় কি লিখলাম -3, যেহেতু আমরা -3 পেয়েছি, তাহলে আমরা পরের লাইন করি, মাইনাসে মাইনাসে প্লাস 3 তিরিকে 9 হয়ে গেল সমান সমান যা ছিল তাই। এবার এই 2x সমান সমান কী হবে, এই 9কে ডান দিকে নিয়ে গেলে কি হবে -9 হয়ে যাবে সমান সমানের ডান দিকে। এবার x মানে কি, এটা বিয়োগ করে কত পেলাম 8 পেলাম, আর 2 এর সঙ্গে গুণ ছিল তাই শুধু x লেখার পরে এইটা আমি সমান সমানের এদিকে ভাগে বসিয়ে দিলাম, তাহলে ভাগ 2। তাহলে 2 দিয়ে 8কে কাটো, 4 দুগুণি 8, তাহলে উত্তর কত হয়ে গেল 4। তাহলে আমি x পেলাম 4, y পেলাম -3, ব্যাস এটাই অঙ্ক। এইভাবে দেখো 2 দাগ করতে পারবে? চলো 2 দাগ করি। 2 দাগে বলেছে 1 নাম্বার সমীকরণ হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 32। এটাকে আমি 1 নাম্বার লিখলাম, আর 2 নাম্বার হলো 11y মাইনাস 9x ইকুয়ালস টু 3, এটা হলো 2 নাম্বার। তাহলে দেখো তো আমি এই এক্সটাকে সমান করতে গেলে কি হচ্ছে, 2 কি কোনো দিন কোনো কিছু দিয়ে গুণ করে 11 বানানো যাবে? যাবে না। 2কে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণি 6 হবে, 2কে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8 হবে, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণি 10 হবে, 11 হচ্ছে না। 6 দিয়ে গুণ করে দেখো, 6 দুগুণি 12 হয়ে যাচ্ছে, তাহলে একবার 10 হচ্ছে, একবার 12 হচ্ছে, 11 আর হলো না, তাই তো? তাহলে 11টাকে কি কিছু গুণ করে 2 বানানো যাবে? যাবেই না।
তাই তো, ছোট তো আর হবে না, 11 থেকে ধীরে ধীরে বড়ই হবে, 11 একে 11, 11 দুগুনি 22 হয়ে যাবে, 2 তো আর হবে না। তাহলে আমি এক্সটাকে যদি সমান বানাতে চাই, দেখো তো আমাকে এই 2কে গুণ করতে হচ্ছে এই 11 দিয়ে, তাই তো 2কে, তাহলে যখন তোমরা একটাকে গুণ করে আরেকটা বানাতে পারছো না, তাহলে তোমার কাছে যদি এটাকে বানাতে চাও তাহলে একটাই রাস্তা থাকে যে উল্টে পাল্টে গুণ করে দাও, এইটাকে এইটা দিয়ে গুণ করে দাও আর এইটাকে এইটা দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি সেই সেম সেম পেয়ে যাবে। তাহলে 2কে যদি 11 দিয়ে গুণ করো তাহলে 22 হচ্ছে, আর 11কে 2 দিয়ে গুণ করলে সেখানেও 22 হচ্ছে। তাহলে এখানে সংখ্যাটা বড় বড় হয়ে যাচ্ছে, তো মানে অঙ্ক উত্তর মিলে যাবে কিন্তু সংখ্যা বড় বড় হচ্ছে। 22, দেখো 22, দেখো তো, তাহলে এটা আমি ছেড়ে দিলাম, আমি এত কিছু করব না, আমি এইটা ছেড়ে দিয়ে আমি ওয়াইয়ের দিকে বাড়বো, কারণ এটা করলেও হবে অঙ্ক, কিন্তু তোমাদের ক্যালকুলেশন যাতে বড় না হয়, সবসময় তোমাদের নজর সেদিকে থাকবে। চলো আমি ওয়াইয়ের দিকে দেখি, ওয়াইটাকে সরাসরি 3 দিয়ে যদি আমি গুণ করি 1 নম্বর সমীকরণকে, তাহলে 3 তিরিকে 9 পেয়ে যাচ্ছি, যেটা এর সঙ্গে সমান সমান, তাই তো 9। তাহলে জাস্ট আমার এই একটু ছোট্ট কাজ করলে আমি এই দুটোই 9 হয়ে যাচ্ছে, ডাইরেক্ট আমি কাটাকাটি করে দেব। তাহলে আমি ফালতু এটার দিকে ঝঞ্ঝাট করতে যাব কেন, যাব না, আমি এটাকে নিয়ে এগোবো ডাইরেক্ট। চলো তাহলে লেখো, 1 নম্বর সমীকরণকে কী দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। গুণ করার পরে দেখো তো এইখানে যোগ চিহ্ন আছে, আর এইখানে +9y পাবে। আরে 2 নম্বর সমীকরণে কি আছে, মাইনাস না, ও সরি 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 সরি, আই এম ভেরি সরি। দেখো তো আমার একটা ভুল হয়েছে, এখানে তো আমি কি সমান করছিলাম, ওহো, এখানে আমি করছিলাম +3y রয়েছে, তো এটা তো y রয়েছে, আর এটা তো রয়েছে x, আমি সমান করেও কাটবো কিভাবে, এটা y থাকলে তো কাটতে পারতাম, ওহো, তাহলে এটা হবে না। চলো এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে, সরি সরি। চলো এগুলো দেখে নেবে, দেখেছো আমার তাই এগুলো ভুল হয়ে গেল, তাহলে তোমাদেরও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। চলো প্রথমে এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখো, তাহলে এই 2 নম্বর সমীকরণ যেটা লিখেছি এটা মুছে দেব, বা -9x + 11y = 3, এটাকে 2 নম্বর সমীকরণ লেখো। এইবার দেখো তো 1 নম্বর সমীকরণ রয়েছে এটা, চলো এইভাবে করে দাও, আর 2 নম্বর সমীকরণ হলো তোমার এটা। তাহলে এখানে রয়েছে 2x, আর এখানে রয়েছে 9x, এখানে রয়েছে 3y, এখানে রয়েছে 11y। তাহলে সংখ্যা ছোট ছোট কোনগুলো আছে, আমি 3কে কোনোদিন 11 বানাতে পারবো না, তাহলে আমি এইদিকে আর যাব না, আমি এইদিকে দেখি, এগুলো ছোট ছোট সংখ্যা আছে 2 আর 9। তাহলে আমি 2কে কোনোদিন 9 বানাতে পারবে কিছু দিয়ে গুণ করে, হবেই না। আর 9কে কোনোদিন 2 বানাতে পারবে কিছু দিয়ে গুণ করে, ছোট সংখ্যা, এটা তো আরও হবে না। তাহলে আমি উল্টে পাল্টে গুণ করব, এইটাকে এইটা দিয়ে গুণ করব, আর এইটাকে এইটা দিয়ে গুণ করব, ব্যাস। চলো তাহলে লেখো 1 নং সমীকরণকে গুণ করলাম কি দিয়ে, 9 দিয়ে। এবার দেখো 9 দিয়ে গুণ করার পরে তো আমি এখানে যে সংখ্যা পাবো সেটা, আর এইখানে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাবো সেটা সমান সমান হবে। এবার কাটা যাবে, এবার কাটা গেলে এখানে কি চিহ্ন আছে, প্লাস, আর এখানে কি চিহ্ন আছে 2 নম্বরে মাইনাস, তাই তো। এবার আমি এইখানে যদি যোগ করি তাহলেই আমি কাটতে পারবো, কারণ যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে চিহ্নের পরিবর্তন যদি না হয় এখানে থাকবে প্লাস আর এখানে থাকবে মাইনাস, প্লাসে মাইনাসে আমি কেটে দেবো, তাই তো। আর যদি আমি বিয়োগ করে ফেলি এখানে, যদি আমি বিয়োগ করে ফেলি তাহলে এখানে চিহ্নের সব পরিবর্তন হয়ে যাবে। চিহ্নের পরিবর্তন হয়ে গেলে এখানে যে সংখ্যা সমান বেরোবে তোমার এটার সঙ্গে, এটাও প্লাস, তুমি আর কাটতে পারবে না, তাই তো। তাহলে আমি করব যোগ। চলো আশা করি বুঝতে পারছো কেন আমি যোগ করছি। যোগ 2 নম্বর সমীকরণ গুণ কত, উল্টে পাল্টে গুণ, তাহলে কি দিয়ে বলো, হ্যাঁ 2 দিয়ে করে পাই, ব্যাস লেখো।
তাহলে 9 দিয়ে যদি গুণ করি 9 দুগুণি 18x প্লাস 3 নং 27y সমান সমান 9 দিয়ে গুণ করো 32কে, 9 দুগুণি 18, 8 হাতে আমার 1, 3 নং 27 আর 1 28। এবার যোগ করতে হবে কাকে? 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে। চলো 2 নম্বরকে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণি 18 মাইনাস চিহ্ন রয়েছে x প্লাস 11 দুগুণি 22 y ইকুয়ালস টু 3 দুগুণি 6। তাহলে এইভাবে দাও একটা লাইন, লাইন দেওয়ার পরে এইটাকে দাও তুমি কেটে, কারণ প্লাস 18x আছে আর মাইনাস 18x আছে, আর এখানে পাতিয়ে দাও প্লাস 27y প্লাস 22y ইকুয়ালস টু 288 প্লাস 6। এবার ডান দিকে করো। বা 27y আর 22y যোগ করলে কত হয়? 7, 8, 9 আর 2 আর 2 4 y ইকুয়ালস টু, আর এখানে যোগ করে দাও, এটাকে যোগ করে দিলে হয় 8, 9, 10, 11, 12, 13, 14, 4 হাতে আমার 1, 8 আর 1 9 আর 2, বা y ইকুয়ালস টু 2, 9, 4 বাই 4, 9। এবার দেখো তো 49কে কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে? তাহলে তাই দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে 9 দুগুণি 18, 8 হচ্ছে না, 3 নং 27, 7 দেখো 4 হচ্ছে না, 8, 8, 8 3 নং 27 হচ্ছে না, 4 নং 36 হচ্ছে না, 5 নং 45 হচ্ছে না, 6 নং 54 দেখো 54 4 এটা হতে পারে, 6 নং 54 4 তোমার 5, 4 ছক 24, 25, 26, 27, 28, 29। ব্যাস এইটা পেয়ে গেলাম। কত দিয়ে গুণ করে? 6 দিয়ে গুণ করে, তাই তো? তাহলে কাটাকাটি করে আমি কি লিখব? 6 লিখব। 6 নং 54 4 হাতে আমার 5, 4 ছক 24, 25, 26, 27, 28, 29। ঠিক আছে, তাহলে অতএব y ইকুয়ালস টু কত পেলাম? 6। তাহলে y সমান সমান 6 কত নঙে বসাবো? দেখো তো, এই 2 নাম্বারে বসালে আমার সুবিধা হচ্ছে, কারণ সবকটাই অল্প অল্প সংখ্যা রয়েছে, তাই তো? তাহলে চলো বসাই। অতএব -9x প্লাস 11y ইকুয়ালস টু 3, বা -9x প্লাস 11 গুণ y এর মান 6 ইকুয়ালস টু 3, বা -9x প্লাস 6, 11, 66 ইকুয়ালস টু 3, বা -9x সমান সমান কত? 3 - 66, কারণ আমি 66 ওই পাশে নিয়ে গিয়েছি। এবার যদি আমি বলি যে -9x মানে কত হবে, এখানে দেখো ওটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করো, 66 থেকে 3 চলে গেলে কত থাকে? 63 থাকে, কারণ 63, 64, 65, 66। এবার এই মাইনাস কেটে গেল, কাটার পরে x সমান সমান কী হবে? 63/9। 9 দিয়ে কাটাকাটি করো, 9কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 37, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7। তাহলে উত্তর লেখো। অতএব উত্তর পেয়ে গেলে তো। অতএব x সমান সমান 7। এটা হলো উত্তর। তাহলে কি পেলাম? x এর মান পেলাম 7 আর y এর মান পেলাম এই যে কত? 6। এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এই 2 দাগ বুঝতে পারলে। এবার চলো আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগটা আমি করেই দিয়েছি, দেখো বুঝিয়ে দিই।
এখানে একটা সমীকরণ দিয়েছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 48 এবং আরেকটা দিয়েছিল এক্স প্লাস 4 ইকুয়ালস টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। এবার দেখো আমি 1 নম্বর সমীকরণ লিখলাম, লেখার পরে এইখানে আমি 2 নম্বর সমীকরণটাকে লিখছি। এবার এক্স প্লাস 4 সমান সমান এটা লিখলাম, সেখান থেকে আমি এইটা গুণ করে দিলাম, গুণ করার পরে এটা হলো, তারপর আমি এইখানে এই দেখো তো 2 2 কাটা যায়, এখানে 2 আর 4 এর মধ্যে কাটাকাটি হয় কারণ এটা ভাগ সম্পর্কে রয়েছে। আমি এই 2কে এই 2-র সঙ্গে কাটতে পারবো না, অথবা এইটাকে আমি এটার সঙ্গে কাটতে পারবো না কারণ এটা আর এটার মধ্যে যোগ সম্পর্কে রয়েছে, এটা দুটো আলাদা এন্টিটি, তাই তো? এটা তো একটা সিঙ্গেল এন্টিটি, মানে ভাগ সম্পর্কে এটা রয়েছে, একটাই যদি সংখ্যা ধরা হয় তাহলে এটার মধ্যে আমি কাটাকাটি করতেই পারি কারণ এখানে গুণ সম্পর্কে রয়েছে। যদি আবার এখানে যোগ থাকতো তাহলে কি তুমি এই 2কে আর 4কে কাটাকাটি করতে পারতে না? তাহলে কি করতে হতো? প্রথমেই যোগটা করে নিতে হতো। যেহেতু গুণটা রয়েছে তার জন্য এইটা আমি সিঙ্গেল একটা এন্টিটি ধরতে পারি আর এটা সিঙ্গেল ধরতে পারি, তারপরে আমি এটা কাটাকাটি করতেই পারি। চলো এটা কেটে দিলাম, কাটার পরে আমি 10 হলো উত্তর। তারপর আমি কি করছি, আমি না এইখানে এই ওয়াই এর ভাগ রয়েছে বলে আমি সমস্ত এক্স ওয়াইগুলোকে বাঁ দিকে রাখবো আর সংখ্যাগুলোকে ডান দিকে রাখবো বলে আমি এদিকে নিয়ে আসলাম। তারপর কি করলাম, এখানে করে দিলাম লসাগু। লসাগু করলে আমার পেয়ে গেলাম এটা সমান সমান এখানে বিয়োগ করে 6। তারপর আমি কুনাকুনি করে দিলাম গুণ, কুনাকুনি গুণ করে দিলে কি হলো, এখানে 1 রয়েছে কিছু নেই মানে 6-এর নিচে 1, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই হয়, আর 2-এর সঙ্গে 6 গুণ করলে 12 হয়। এটাকে লিখে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এইবার দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে কাটাকাটি করতে গেলে কি করতে হবে, আমি এক্সের দিকে যাই, ঠিক আছে? এক্স এর দিকে যদি কাটাকাটি করতে যাই এখানে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে এখানে 2 প্লাস 2x পাবো, এখানেও প্লাস 2x রয়েছে। এবার আমি প্লাস 2x কাটতে পারি না, তাহলে আমার এখানে মাইনাস লাগবে। এবার মাইনাস কি করে পাবো, আমি মাইনাস পাওয়ার জন্য আমাকে করতে হবে বিয়োগ, তাই তো? বিয়োগ করলে সমস্ত চিহ্নের হয়ে যাবে পরিবর্তন। তাহলে চলো আমি দেখো 1কে 2 দিয়ে গুণ করেছি, তারপরে করে দিয়েছি বিয়োগ 2 করে পাই, 2 নম্বর সমীকরণ করে পাই। চলো 1কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে, 2x, দেখো 2x প্লাস 2y সমান সমান 48কে 2 দিয়ে গুণ করলে হয় 96। এবার 2 নম্বর সমীকরণ পাতাও, 2 নম্বর সমীকরণটা যা আছে হুবহু পাতিয়ে দিলাম এর নিচেই এভাবে, তারপরে করতে হবে বিয়োগ, তাই আমি সমস্ত চিহ্নের করে দিলাম পরিবর্তন। করার পরে আমি দিলাম কেটে, দেখেছো এক্স এর এইগুলো কেটে যায়, এক্স অমিট হয়ে গেছে মানে এক্স কিচ্ছু নেই, আমি পেয়েছি শুধু ওয়াই এর মান আর এখানে ধ্রুবক সংখ্যা। তারপর আমি ওয়াইটাকে বের করেছি হলো 12, 12কে আমি 1 নংয়ে বসিয়ে দিয়েছি, কারণ তুমি 1-এও বসাতে পারো 2-এও বসাতে পারো। 2-তে বসালে তোমার এইভাবে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, যেখানে 12 রয়েছে, 5y রয়েছে আর 2x রয়েছে। দেখো এই 5-এর সঙ্গে গুণ টুন করবে তুমি, নাকি এখানে y এর মান কিছু নেই মানে y এর সঙ্গে সহগ 1 রয়েছে, x এর সঙ্গে 1 রয়েছে, তাহলে এইখানে গুণ করবে নাকি এখানে গুণ করবে? তুমি 5-এর সঙ্গে গুণ করতে যাবেই কেন ফালতু, যেখানে 1-এর সঙ্গে গুণ করলে হয়ে যাচ্ছে। তাই আমি 1-এর সঙ্গে 1 নং সমীকরণের সঙ্গে এই তুলনা মানে এই y এর মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি 2 নম্বরেও বসাতে পারো, 2 নম্বরে বসালে ফালতু তোমার 5 দিয়ে গুণ করে বেড়াতে হবে। আমি 1-এ বসিয়ে দিয়েছি কারণ এখানে y এর সহগ 1 ছিল, তাই তো? মানে 1-এর সঙ্গে গুণ করাও যা না করাও তাই আমি একদম সিম্পল পেয়ে যাব। তাই চলো আমি 1-এ বসিয়ে দিয়ে আমি এটা পেলাম, এটার থেকে আমি ক্যালকুলেশন করে x এর মান পেয়ে গেলাম 36 এবং y এর মান কি বেরিয়েছিল 12, তাহলে এটাই উত্তর। চলো এবার আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোথাও যদি কোনো কনফিউশন থাকে তুমি আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমার কমেন্টের উত্তর অবশ্যই দেব। আর আমাদের এই নোটসগুলো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, আর ওয়েবসাইটের লিঙ্কটা এখনও ওয়েবসাইটটা কমপ্লিট হয়নি, কারেন্টলি আমি যখন ভিডিওটা বানাচ্ছি, পরে তোমরা যদি পরে দেখো এই ভিডিওটা তাহলে ওয়েবসাইটটা আশা করি কমপ্লিট লঞ্চ হয়ে যাবে, তোমরা তখন সেই ওয়েবসাইট থেকে এই সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। এই আমার হ্যান্ড রিটেন ফরম্যাটে থাকবে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পিন করে দেব। আর তোমরা আশা করি সমস্ত কিছুই বুঝতে পারছো, আর যেখানে বুঝতে পারবে না আমি সেখানে তোমরা আমাকে কমেন্ট করো। আর আমি একটু সাধারণত ধীরে ধীরে এই অঙ্কগুলো করাই, আমার ভিডিওগুলো সাধারণত একটু লম্বাই হয়,
আর আশা করি লম্বা ভিডিওতে তোমাদের সমস্যা হবে না, কারণ তোমাদের শেখার উপরে নজর দিতে হবে। তো আমি 100% তোমাদের আমার চেষ্টা মতো আমি 100% দিয়ে দেবো আমার, যাতে তোমরা একটু ভালোভাবে শিখতে পারো। একটু ধৈর্য দিয়ে ভিডিওগুলো দেখবে, সাধারণত আমি আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে। আর একবার ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে সাধারণত তোমাদের আশা করছি কোনো প্রাইভেট টিউশন লাগবে না, যদি সেরকম তোমরা ফলো করো, ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে তোমাদেরই ভালো হবে, অঙ্কে ভালো নাম্বারও পাবে। চলো এর পরের অঙ্কটা করি। 4 দাগ। আমি এটা পাতিয়ে দিলাম x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 8। এটা হলো তো? হ্যাঁ। এবার দেখো তো, এটাকে আমি ফালতু আর লসাগু করলাম না, এখানে 3 আর 2 আমি আপাতত দেখছি এটাকেই রেখে কিছু করা যায় নাকি। তাহলে এটাকে 1 নাম্বার লিখলাম, আর এটাকে 2 নাম্বারও লেখো, 5x/4 মাইনাস 3y ইকুয়ালস টু কত রয়েছে? -3। তাহলে এইটা যেটা পেলাম, এটাকে আমি x/2 এখানে কোনোভাবে x/2 বানাতে পারবো? না, এটাকে x/2 কি বানাতে পারবো আমি? যদি আমি গুণ করি 1/5 দিয়ে, যদি এখানে আমি গুণ করি তাহলে 5 কেটে যাচ্ছে, আর এইখানে 1-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, মানে আমি যদি 2/5 দিয়ে গুণ করি, তাহলে দেখো তো 2/5 দিয়ে যদি গুণ করা যায়, তাহলে এই 5 যদি আমি কেটে দিই, আর এই 4কে যদি আমি কেটে দিই, 2 2 4, তাহলে হয়ে যাচ্ছে x/2, তাই তো? x/2 বানাতে পারছি, হ্যাঁ আমি x/2 বানাতে পারলাম। এটা কি হলো তোমরা যদি না বুঝতে পারো ধীরে ধীরে বুঝতে পারবে, আমি অঙ্ক করার সময় বলবো। তাহলে আমি এইটা বানাতে একটু ঝামেলাই হচ্ছে আমার, তাহলে দেখি তো y এর দিকে বানানোটা সুবিধা হচ্ছে কি না। এখানে রয়েছে y/3, আর এখানে রয়েছে -3y, তাই তো? এখানে 3টা নিচেই রয়েছে, আর এখানে 3টা y সঙ্গে গুণ রয়েছে। তাহলে যদি আমি এইটা 3y বানাতে পারবো? হ্যাঁ, যদি আমি এখানে 9 দিয়ে গুণ করি, তাহলে 3 3কে 9 কেটে যাবে, কেটে যাওয়ার পরে 3y থেকে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, চলো এটা সোজা হয়ে গেল, অনেক সোজা। এই এক্সের দিকে যাওয়ার থেকে ওয়াইয়ের দিকে যাওয়াটা অনেক সোজা, তাহলে আমি এই ওয়াইয়ের দিকে যাব। চলো এটাকে আমি 2 নম্বর সমীকরণ লিখে দাও। তাহলে 1 নাম্বারকে গুণ করতে হবে কত দিয়ে? 9 দিয়ে গুণ করলে আমি প্লাস কত পাবে? প্লাস 3 3 9, 3y পাবে। এই +3y, আর এখানে রয়েছে -3y, কাটাকাটি হয়ে যাবে। চলো তাহলে আমি যোগ করব এখানে না বিয়োগ করব? কারণ এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে আমি করব এখানে যোগ, যাতে চিহ্নের কোনো পরিবর্তন না হয়। চলো আমি যোগ করলাম, 2 করে পাই। তাহলে লেখো x/2 প্লাস, ওহো সরি আমি গুণ করিনি, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে তো। তাহলে x, হ্যাঁ আমি চলো পরেও করতে পারি, x/2 এখানে করতে পারি গুণ, এই 9 লিখে দিলাম, যোগ y/3 গুণ 9 লিখে দিলাম, ইকুয়ালস টু 8। 8কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 8 নং 72। এবার 2 নম্বর সমীকরণ, এর নিচে এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করেই নিই, তাহলে লেখো তো 2 দিয়ে এবার কাটাকাটি করলে 9 সঙ্গে হয় না, তাহলে আমি 9x লিখে দিলাম, 9x/2। এখানে 3 3কে 9, তাই তো? তাহলে কি পেলাম আমি? +3y, তাই তো? ইকুয়ালস টু 72।
এটা আমি ফাইনাল পেলাম। ঠিক আছে, তাহলে এখানে লেখো। এখন চলো যে যোগটা করা হচ্ছিল এখানে সেটা কমপ্লিট করা যাক। এটা আমি ফাইনাল পেয়েছি, তো এটা লিখলাম এখানে 9x/2 প্লাস 3y সমান সমান 72। এবার কি হয়েছিল এখানে, যে যোগ 2 করে পাই, 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে আমি পাতিয়ে দিলাম, এবার 2 নম্বর সমীকরণটা এর নিচে পাতিয়ে দেব। 5x/4 মাইনাস 3y সমান সমান -3 করলাম আমি যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, না হলে দেখো এই 3y -3y কেটে যাবে। এখানে লিখলাম 9x/2 প্লাস কত লিখতে হবে, হ্যাঁ 5x/4 ইকুয়ালস টু 72 -3। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করো তো কি হয়। আমি লসাগু করব, 4 হলো এদের লসাগু, 2 দুগুণি 4, 2 হলো 9 দুগুণি 18x প্লাস 4 একে 4 5x ইকুয়ালস টু 72 থেকে 3 চলে গেলে 69। তাহলে এবার এখানে আমি কত 18x আর 5x কত হয়, 8 5 কত হয় 12, 8 5 হয় 13। তাহলে 8 9 10 11 12 13, 3 হাতে 1 আর 1 2, 23x/4 সমান সমান 69, বা এখানে কোনাকুনি গুণ করে দাও, 23x ইকুয়ালস টু 69 গুণ 4, বা x ইকুয়ালস টু কত হচ্ছে 69 গুণ 4/23। এবার দেখো তো 23কে কিছু দিয়ে কাটাকাটি করে কি তুমি এই 69 পাবে? 23কে যদি 3 দিয়ে গুণ করো, 3 3কে 9, 3 দুগুণি 6, হ্যাঁ 23কে গুণ করে দাও, মানে 23কে 3 দিয়ে গুণ করলে হয়, তাহলে 23কে 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 23 69, 3 3কে 9, 3 দুগুণি 6, তাহলে বা অতএব লেখো এক্স ইকুয়ালস টু কত পেলে, 3 4 12 পেলাম। তাহলে এক্স ইকুয়ালস টু 12 কত নাম্বারে বসাবো, এবার এক্স ইকুয়ালস টু 12 আমি হয় এখানে বসাতে পারি, না হয় আমি এখানে বসাতে পারি। তো চলো যেখানে বসালে কাটাকাটি একটু কম করতে হবে গুণভাগ, সেখানে বসাবো। এখানে 2 আছে, 3 আছে, 8 আছে, আর এখানে 3 আছে, যে কোনো একটাতে বসালেই হয়। চলো এটা চলো 2তেই বসাই, 2 নম্বরেই বসাই, 2 নং এ বসাই। অতএব 2 নাম্বার কি ছিল, চলো 2তেই বসাই। 5x/4 মাইনাস 3y ইকুয়ালস টু -3, বা এখানে এবার মান বসিয়ে দাও, 5 গুণ x এর মান ছিল 12/4 মাইনাস 3y ইকুয়ালস টু -3, বা 2 নাম্বারকে আবার একটা জিনিস আছে, 2 নাম্বারকে আমরা চেঞ্জ করে এইভাবে লিখে দিয়েছি, তো কারণ এখানে 2 নাম্বারকে আমরা কি করেছিলাম, সরি এটা বলছি কেন, সরি এখানে বসালে হবে না, সরি আই এম সরি, এখানেই বসাতে হবে, একে তেরে রব্বা দে পিছে লাগ দে সংসারিয়া, তেরে রব্বা দে পিছে করিয়া। 5 12 60/4 মাইনাস 3y ইকুয়ালস টু -3,
বা 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 4 একে 4, 5 6 2 20, 4 5 20, 15 হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, -3y সমান সমান -3, আর এখানে +15 থাকবে, +15কে সমান সমানের ডান দিকে নিয়ে গেলে -15, তাহলে বা -3y ইকুয়ালস টু বড়টার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, 15 আর 3 কত, 18। এই মাইনাস মাইনাস কেটে দাও, বা ওয়াই ইকুয়ালস টু 18 বাই এই 3টা ওয়াইয়ের সঙ্গে গুণ সম্পর্কে রয়েছে, তাই আমি এই পাশে ভাগে দিয়ে দেব। তাহলে 3 6 18 কাটাকাটি করে দাও, তাহলে ওয়াই পেলাম 6। অতএব উত্তর লেখো। অতএব আমি এক্স পেলাম ইকুয়ালস টু 6 এবং ওয়াই ইকুয়ালস টু পেলাম কত, দেখো তো ওয়াইয়ের মান একটু আগেই পেয়েছিলাম তো আমরা, না এই যে পেলাম, ওহো সরি আমি কি লিখে ফেললাম, ভুলভাল লিখে ফেলি মাঝে মধ্যে, তোমরা কমেন্ট করে বলে দিও যদি আমি ভুল লিখে ফেলি কোনো সময়। এক্সটা কি পেলাম আমরা, এক্স পেয়েছিলাম এই যে এক্স সমান সমান 12 পেয়েছিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু 12, আর ওয়াই পেলাম এখনই 6, তাই আমি এখানে 6 লিখলাম, এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। একটা ট্রিক তো না, একটা বুদ্ধির বিষয় তোমাদের মনে রাখতে হবে যে আমি এইখানে দেখো, এইখানে 1 নাম্বার যেটা লিখলাম আমি ডাইরেক্ট এটাই রেখে দিয়েছি। এখানে আমি একটাকে কি এই লসাগু করেছি, 2 3 লসাগু করে 3 দুগুণি 6 নিচেই হবে, তারপর এখানে 3 দুগুণি 6 2x প্লাস 3 দুগুণি 6 2y এরকম করে কি লিখেছি। ফালতু আমি এসব লসাগু টসাগু করতে যাব কেন, ফালতু এসব লসাগু আমি করব না, কারণ লসাগু না করেই তো আমি এইখানে এইটা মিলিয়ে দিয়েছি, মিলিয়ে দিয়ে এরকম কেটে দিলাম না, এই দেখো, তাহলে আমি আবার ফালতু লসাগু করতে যাব কেন, ফালতু লসাগু করলে তোমারই আর 5টা লাইন বেশি হবে। তাহলে তোমাকে বুঝতে হবে কখন লসাগু করবে আর কখন লসাগু করবে না। আমি লসাগু না করেই যখন পাচ্ছি আমি লসাগু করব কেন, ঠিক আছে, এটা বুদ্ধির কথা। চলো নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্কগুলো আমি তাহলে তোমাদের এর পরের ভিডিওতেই দেবো, কারণ এখন টাইমটা বেশি হয়ে যাচ্ছে, তো একটা ভিডিও এত লম্বা করলে তোমরাই দেখবে না। তাহলে এর 5 দাগ থেকে আমরা পরের সেশনে করব, ঠিক আছে। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো। প্লিজ আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।